ধুলাগড়ে দুঃসাহসিক চুরি। মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রাখা গহনা সহ প্রায় 15 লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। দুশ্চিন্তায় ব্যবসায়ী সহ গোটা পরিবার। গতকাল গভীর রাতে সাঁকরাইল ধুলাগড়ে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরেরা আলমারি খুলে নগদ 11 লক্ষ টাকা এবং প্রায় 4 লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগড় হাজী সাহেব পাড়ায় জরির দোকানের মালিক মির্জান সেপাই গতকাল রাতে আবহাওয়া গরম থাকার কারণে সপরিবারে যে ঘরে এসি লাগানো আছে সেই ঘরেই ঘুমোতে যান। পাশের ঘরের আলমারিতে ছেলে এবং মেয়ের বিয়ের জন্য যাবতীয় টাকা এবং সোনার গহনা রাখা ছিল। এর পাশাপাশি ব্যবসার কিছু টাকাও ছিল। গতকাল গভীর রাতে চোরেরা ছাদ টপকে বাড়িতে ঢোকে। এরপর ছোট জানলা ভেঙে পাশের ঘরে ঢুকে আলমারির চাবি খুঁজে বের করে। আলমারি খুলে 11 লক্ষ টাকা নগদ এবং 4 লক্ষ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয়। যেভাবে চোরেরা আলমারির চাবি খুঁজে বের করে সেই দেখে পুলিশের অনুমান চোরেরা মির্জানের পরিচিত হতে পারে। আজ সকালে যখন পরিবারের লোকেদের গোটা ঘটনাটি নজরে আসে, তারা ধুলাগড় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ। এছাড়াও হাওড়া সিটি পুলিশের পদস্থ অফিসারের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বিয়ের জন্য টাকা পয়সা বা গয়নাগাটি ওই বাড়ির আলমারিতে জমা ছিল তা চোররা জানত। যেভাবে সর্বস্ব চুরি যায় তাতে গোটা পরিবার বুঝতে পারছে না কিভাবে ছেলে এবং মেয়ের বিয়ে দেবেন। গতকালও রাত 11টায় খাওয়া দাওয়া করে আমি 12টায় শুই। ওই ঘরটাতেই রেগুলার আমি শুই, কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে পাশের ঘরে একটা এসি থাকায় ওই ঘরে ঢুকি। তা ওইখান থেকে আমার আলমারিটা খোলা ফেলা, ওইখান থেকে একটা সাইডে একটা জানলার পজিশন আছে, ওরা মোটামুটি সেইটাকে ফলো রাখতো। চোর দূরের কেউ নেই, একদম আশেপাশের চোর। আর আমার মানে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল প্রায়, সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম। সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে। প্রায় ধরুন না 11-12 হয়ে যাবে ক্যাশ টাকা। হ্যাঁ, 11-12 লাখ টাকা। গয়না 3টে গয়না অনেকদিন আগে কিনেছিলাম, খেয়াল নেই। 3টে গয়না ছিল। 15 অবশ্যই হয়ে যাবে। তো 15 হয়ে যাবে। হ্যাঁ, 15 হয়ে যাবে। আমি তো আর কোনো রাস্তা নেই তো, আর উপরে 7 থেকে লেবে মানে ওই ঘরটা খোলা ছিল, আর আলমারি লক করে দেওয়ার পরে আর চাবিটা আমি ওইখানেই মোটামুটি ঢুকিয়ে রাখতাম, এমনভাবে যে অন্য কেউ না দেখলে আমার নিজের ছেলেও বার করতে পারবে না চাবিটা। ওরা চাবিটা রাখা দেখেছে। আপনার কি চেনার পরিচিত কেউ? পরিচিত বলতে কি, আমার তো ধারণা আমার এলাকার বাইরে কেউ চোর নয়। এলাকার বাইরে যারা করেছে তারা এলাকার বাইরের কেউ না, এলাকারই। বাইরে থেকে 2-1জনকে ডেকে আনতে পারে। বিয়ে কিভাবে দেবেন? বিয়ে আর তো কোনো রাস্তা নেই। এবারে তো চাঁদা তুলতে হবে, আর উপায় কি আছে? এবারে পাড়ায় চাঁদা তুলতে হবে, আর কি উপায় আছে? ছেলে মেয়ের একসাথে বিয়ে দেবো। এই যে টাকাটা, টোটাল টাকাটা কিন্তু আমরা যে জরি লাইনের কাজ করি, আমাদের জরি গুডসের দোকান আছে, প্রত্যেক সপ্তাহে 2.5 লাখ 3 লাখ টাকা বেচে বিক্রি আছে। সেই যে টাকাটা প্রত্যেক শনিবারে দিতে হয় ওখানে, সেই মহাজনের টাকাটা 5 লাখ টাকা ছিল। মহাজনের টাকাটা, কলকাতা মহাজনের 12-14টা বাড়ির টাকা আমরা মানলি। এখন কি করবেন? আর কোনো উপায় নেই। এবারে হয় গলায় দড়ি দিতে হবে, নাহলে ব্রেন স্ট্রোক হয়ে মরবো। চুরি হয়েছে সামথিং, তো খোলা ছিল, মানে লকার খোলাই ছিল, ওনারা চাবি ওখানেই রেখেছিল। এটা এমন না যে ব্রেকিং হয়েছে, হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে, সেরকম নজরও পড়লো না। তো যেটুকু দেখলাম যে কোথার থেকে হয়তো
আগে থেকে ইনফরমেশন ছিল বা কিছু রেকি করা হয়েছে, কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গা থেকে জিনিসগুলো মানে নেওয়া হয়েছে, কোনো রকম সার্চ বা কিছু করা হয়নি। কত টাকা? অ্যাপ্রক্স 10 লাখ টাকার মতো দেখা যাচ্ছে, ইনভেস্টিগেশন করা হোক, দেখা যাচ্ছে পুরোটা। স্যার আপনার কি সিসিটিভি ফুটেজ শনাক্ত করেছেন? দেখছি এখনও প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে, ফার্দার ইনভেস্টিগেশন চলবে, সেক অফ ইনভেস্টিগেশনে বেশি কিছু বলা যাবে না। ঠিক আছে।